পলিটিক্স করতে হবে অন্যের জন্য, নিজের জন্য নয়। এই শিক্ষার পরেও, ওই জুলাই 36-এর শিক্ষার পরেও যদি বাংলাদেশের জনগণের পলিটিশিয়ানরা শিক্ষা না নেয়, তাহলে আমি জানি না কি হবে আগামী ভবিষ্যৎ। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি শিক্ষা ব্যবস্থাকে পূর্ণ আদল থেকে বেরিয়ে এসে নতুন ভাবে যেন আমরা করতে পারি, সেই যাত্রা তিনি শুরু করেছেন। তিনি একদিন আমাদেরকে বলছিলেন যে দেখুন, আমি যখন ইংল্যান্ডে ছিলাম সকালে উঠে দেখতাম বাচ্চারা স্কুলে যাচ্ছে, কি সুন্দর প্যান্ট শার্ট, কাঁধে ব্যাগ, জুতো মোজো পরে মেয়েরা কত সুন্দর ড্রেস করে যাচ্ছে। তা আমি ভাবতাম আমার দেশে কবে এটা হবে। এখন ভাবার সময় ওনার শেষ, এখন করার সময়। উনি দেশে এসছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তাই তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন এটা আমাদের করতে হবে। ওনার মাতা দেশমাতা বেগম খালেদা জিয়া তিনি নেই, তিনি কিন্তু এই শিশুদের জন্য প্রাথমিক স্কুলে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি করেছিলেন। তারপর টাকার বিনিময়ে শিক্ষা, তিনি মেয়েদের উপবৃত্তি প্রথমে 10 পর্যন্ত, পরে ইন্টারমিডিয়েট, পরে ছেলেদের জন্য। আবার বলেছিলেন যে যদি আবার দায়িত্ব পাই তাহলে ডিগ্রি পর্যন্ত মেয়েদেরকে উপবৃত্তির ব্যবস্থা করব। ওনার ভাগ্যে সেটা হয়নি, কিন্তু ওনার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি এই মেয়েদেরকে ডিগ্রি পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করলেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ধারাবাহিকতা। মা যেভাবে দেখেছে ছেলে ঠিক সেভাবে দেখছে। স্কুলে বাচ্চাদেরকে যেন ভালোভাবে থাকে সেজন্য মিড ডে মিল, এবং তাদের তাদের লেখাপড়ার জন্য আনন্দময় হয় সেজন্য নেই লার্নিং উইথ হ্যাপিনেস, ক্লাস ফর স্পোর্টস কালচার, তারপরে ফ্যামিলি ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস, ইথিক্যাল ভ্যালুস, মরাল ভ্যালুস, এগুলিকে ইনক্লুসিভ করা হচ্ছে। এমনকি আমরা স্পোর্টসে সাঁতার, দাবা, এগুলি সবকিছু আমরা ইনক্লুড করতে যাচ্ছি ফ্রম দ্য প্রাইমারি লেভেল। তো ঠিক একইভাবে আমরা যদি উনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা বলে থাকি, উনি কিন্তু 16 দিনের জন্য শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। আমার অফিসে যারা গিয়েছেন তারা দেখেছেন একটি বোর্ড রয়েছে, সেখানে মেজর জেনারেল জিয়া রহমান ওয়াজ এডুকেশন মিনিস্টার ফর অনলি 16 days। আমি এখনো বসে ভাবি যে ওই 16 days-এ উনি শিক্ষা মন্ত্রণালয়ে যে পরিবর্তন এনেছিলেন, সেটা বোধহয় ওই পরিমাণ কাজ আমরা এই এক টার্ম তো শেষ করলাম, আরেক টার্মে শুরু ঢুকেছি, আমার মনে হয় আমরা করতে পারিনি। ডিজিটাল কোনো সাজার ব্যবস্থা নেই, যদি কেউ ডিজিটালি নকল করে এটা সাজার ব্যবস্থা নেই, আমরা শুধু সেটাকে ইনক্লুড করলাম। তাহলে দেখেন ওনার ভিশনারি যে আইকিউ ছিল, যে দৃষ্টি নিয়ে উনি কাজ করেছেন, ইটস আনবিলিভেবল। আজকে রোটারিয়ান আপনারা সেবা করার জন্যই নেমেছেন, কিছু পাওয়ার জন্য না। ইন দিস কেস আমাকে বলা হয়েছে যে এই 4টি সত্যকে নিয়ে আমরা যেন আমাদের বইয়ে ইনকর্পোরেট করি। অবভিয়াসলি ইন্ডিড নিডেড। আমরা চাচ্ছি দেখি এক্সাম্পলারি জিনিসগুলো আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া। আপনারা সকলে চিন্তা করে দেখুন, ছোটকালে যে কবিতাগুলি মুখস্থ করেছিলেন এখনো সেগুলি মনে রয়েছে, ছোটবেলায় যেগুলি পড়েছেন সেগুলি এখনো মেমোরিতে রয়েছে, কিন্তু আমরা বড় হয়ে যে কত কি পড়ছি প্রতিদিন সেগুলি কিন্তু আমাদের এই ব্রেইনে থাকছে না। এই জিনিসগুলি হচ্ছে আমাদের দায়িত্ব, শিশুদেরকে বুঝিয়ে দেওয়া। সেই জন্য আপনি আমাকে বলেছেন, ইয়েস ইনডিড, আমাদের দেশ বিশাল জনসংখ্যা, perhaps the highly densely populated country in the world is Bangladesh. So we feel proud of that. 180 million লোকের প্রতিনিধিত্ব আমরা করছি। এই কয়েকদিন আগে আমাকে যেতে হলো ইউকেতে, ইন্টারন্যাশনাল এডুকেশন মিনিস্টার্স ফোরামে যেতে হবে। আমি যাব না, সময় নেই। শেষকালে প্রধানমন্ত্রী বললে একটু ঘুরে আসেন, দেখে আসেন কি বলছে তারা। 150 কান্ট্রিজ এডুকেশন মিনিস্টার ইউকেতে মিলিত হয়েছে তারা, ওয়ার্ল্ড এডুকেশন ফোরাম, 150 কান্ট্রিজ। তা আমি ভাবলাম আমি বাংলাদেশ, আমার খবর কে রাখবে? আমি আমার মতো চুপি সারে গিয়েছি, তাই দেখছি বসে আছি বিশাল অডিয়েন্স, 150 ministers. All of a sudden they call my name to address the meeting. Only 4 people will address: the finance minister of UK, education minister of UK, and Poland education minister, and the education minister of Bangladesh.
All of a sudden they ask to answer question and answer session only by me. I don't understand. Why is me? Why I'm so important? Because the important is that in near future, Bangladesh can lead the whole world. Why I'm saying so? Because I say it's a highly densely populated country in the world. You see, more than 30 developed nations. More people are dying, less people are taking birth. They're declining population. But contrary to reverse, more people are taking birth, less people are dying in Bangladesh. Am I right? এটা কি আমাদের জন্য অভিশাপ হতে পারে? এটাই হলো আমাদের আশীর্বাদ। সেই জন্য যে আপনারা লিডারশিপ দিচ্ছেন। আমরা কি আর কখনো দেখেছিলাম বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী এবার চলাফেরা করবেন? দেখুন, উনি এখনো সেই বাসাটি রয়েছে, এখনো আসেননি। নতুন আমরা বারবার বলছি, দেখি না এত বাড়ি বিরাট রোল বাড়ির দরকারটাই বাকি। আমি তো সারাদিন অফিসেই থাকি। দেখুন, উনি ওনার অফিস সেক্রেটারিতে নিয়ে আসছেন 9 o'clock sharp, not 9:01, just before 9:01 all he enters in the office, so all the ministers are there. আপনি দেখবেন সকাল 9টার সময় সবচেয়ে বেশি ক্রাউড হয়। তার 5 মিনিট পরে দেখবেন সেক্রেটারি ক্রাউড শেষ হয়ে গেছে। You see, that's how he's leading. আমাদের ভাগ্য যে উনি কষ্ট পেয়েছেন, এক্সাইলে ছিলেন 17টি বছর, কিন্তু সেখানে থেকে তিনি যে আর্ন করেছেন এটা আমাদের যুগ যুগে ধরে বাংলাদেশের জন্য যা দিয়ে দেবেন সেই সম্পদ। তাই বলছি, এই শিক্ষাকে তিনি গুরুত্ব দেন, এই শিক্ষার ব্যাপারে তিনি কাজ করছেন। আমাদের কারিকুলাম কি কি যেতে হবে না যেতে হবে সেগুলি সবসময় তিনি আমাদেরকে বলেন। আর সেই সাথে আমরা কিছুটা মডার্নাইজেশন করছি। আমরা স্কুলে প্রত্যেক টিচারকে 1 টিচার 1 ট্যাবলেট দিচ্ছি। আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম করছি, আনন্দের সাথে যেন লেখাপড়া করতে পারে। ফ্রম দ্য একদম ভেরি বিগিনিং, অর্থাৎ প্রাইমারি প্রি প্রাইমারি থেকে আমরা শুরু করছি। এট দ্য সেম টাইম আমরা টারশিয়ারি লেভেলে চেঞ্জ করছি। গতকালকে আমাদের বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস হলো। এটি আগের কোন বিশ্ববিদ্যালয় না। 1996 না, I forget the date, বগুড়া ইউনিভার্সিটি পাস করলো শেখ হাসিনা, তারপরে আমরা চলে গেলাম আগের টাইমে। তো এনিওয়ে, সেই ইউনিভার্সিটি আর করেনি। আপনি দেখুন, যখন কোথাও কোন রকম সংবাদ আসছে সাথে সাথে তিনি ইনভেস্টিগেট করছেন, এভরিথিং তিনি অ্যাড্রেস করছেন। হি ইজ নট সিটিং আইডল। এই যে আগামীকাল শনিবার সন্ধ্যায় আমরা বিকেলে ন্যাশনাল আর্মি স্টেডিয়ামে, আপনারাও আসলে খুশি হব, উনি একটি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যাচ্ছেন। সেটি হচ্ছে প্রাথমিক স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা। বালক বালিকা 22 লক্ষ বালক বালিকা এই খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ক্যান ইউ ইমাজিন? পৃথিবীর কোন দেশে 22 লক্ষ বালক বালিকা, তাদের বয়স লেস দেন 11, তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। উনি উৎসাহিত করেছেন। একদম ইউনিয়ন পর্যায়ে থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে। ইউনিয়ন পর্যায়ে আমার এখানে 171টি স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কচুয়ায় একটি উপজেলায়, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে ঢাকা।